নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর, কলমে ববিতা রায়। অনিতা চমকে উঠল। জানে না, তাহলে তোদের বিয়েটা হলো কিভাবে? সে অনেক কথা পরে বলবো মা। বেশ, তোর বউ কি একই ঘরে ঘুমাবে? এই ঘরে যদি ঘুমায় তাহলে কি সমস্যা হবে? না। তাহলে এখানেই ঘুমাক। তোরা কি রাতে আর কিছু খাবি? না। শুরুতেই যদি তোর পছন্দের কথা মেয়েটাকে বলতি, তাহলে মেয়েটা সঞ্জয় না তোকেই ভালোবাসতো। অনিতার কণ্ঠে আফসোস। পাক্কা ১.৫ ঘন্টা স্নান সেরে ঘরে এলো মাধবীলতা। অনিমেষ আধশোয়া হয়ে ফোন দেখছিল। মাধবীলতাকে দেখে উঠে বসলো। মাধবীলতা ফুল চাপার সুন্দর একটা শাড়ি পরেছে, দেখতে ভালো লাগছে। মাধবীলতা হেঁটে এসে ড্রেসিং টেবিলের সামনে বসলো। ভেজা চুল মুছতে মুছতে বলল, এই ঘরে অন্যরকম একটা শান্তি অনুভব করছি অনিমেষদা। আমরা কি এখানেই থাকবো? আপাতত না। কেন? আমরা আগামীকাল ঢাকা ফিরে যাব, তোমার ক্লাস আছে, আমিও বাবার ব্যবসা বুঝে শুনে নেব। তাহলে আমি কি করে ফিরে যাব? মানে আমি কি হলে ফিরে যাব? না, আমার সাথে থাকবে। ওখান থেকে তো অনেকটা দূর হয়ে যাবে। গাড়ি আছে, আমি তোমাকে রোজ পৌঁছে দেবো, সমস্যা নেই। তার মানে আমাকে পড়তেই হবে? হ্যাঁ, তুমি পড়বে। আমি তোমার মানে পড়াশোনা মানে তোমার পছন্দের কোনো কিছুতেই কখনো বাধা দেবো না। যদি স্কলারশিপ নিয়ে অন্য দেশে পড়তে যেতে চাই, যাবে। কত মানুষই তো যাচ্ছে, আমার কোনো সমস্যা নেই। আপনি এত ভালো কেন অনিমেষদা? মাধবীলতার কথা শুনে অনিমেষ হেসে ফেলল। মন ভালো করা হাসি। বলল, চা খাবে? খাওয়া যায়। চা বানানোই ছিল, ফ্লাক্স থেকে ২ কাপ চা নিয়ে এলো। মাধবীলতা চা হাতে নিয়ে বলল, চলুন ব্যালকনিতে গিয়ে দাঁড়াই, রাতের আকাশ দেখতে দেখতে দুজনে চা খাবো। অনিমেষের বুকের ভেতর ধক করে উঠল, হাত পা শিরশির করছে। ফুল গাছটা দেখিয়ে মাধবীলতা কিছু বুঝে যাবে না তো? ব্যালকনি ঘেঁষে তরতরিয়ে বেয়ে ওঠা মাধবীলতা গাছটা ফুলের ভারে নুয়ে পড়েছে। আকাশে আলো ঝলমলে, শুক্লপক্ষের চাঁদটা ফুল গাছের ফাঁক গলে ব্যালকনির মেঝেতে আলোর দ্যুতি ছড়াচ্ছে। অনিমেষ চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। অনিমেষের পা কাঁপছে একটু একটু, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। মাধবীলতা অনিমেষের পাশে এসে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। ঝিরিঝিরি বাতাস বইছে, ছোট ছোট ফুলগুলো বাতাসে দুলছে। মাধবীলতা ফুল গাছটার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বেশ কায়দা করে চায়ে চুমুক দিল। অনিমেষ নিঃশ্বাস বন্ধ করে এই অপার্থিব মনোমুগ্ধকর দৃশ্যটুকু খুব মনোযোগ দিয়ে দেখল। মাধবীলতা বলল, এই ফুলটা কি আপনার খুব প্রিয় অনিমেষদা? ভীষণ প্রিয়। পৃথিবীতে এত এত ফুল থাকতে আপনার এই ফুলই কেন প্রিয় হলো অনিমেষদা? অনিমেষ থতমত খেল, চট করে কোনো উত্তর দিতে পারল না। মাধবীলতা হেসে ফেলল। আহা, কি প্রাণবন্ত হাসি! এই ফুল পছন্দ হওয়ার পেছনে কি অন্য কারণ আছে? মাধবীলতা ফুলের গায়ে হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো বলল। অনিমেষ অন্যদিকে তাকিয়ে রইল। ওর বুকের ভেতরে কালবৈশাখী ঝোড়ো বাতাস বইছে, বড্ড এলোমেলো লাগছে নিজেকে। মাধবীলতা বলল, ওই বাড়িটা সঞ্জয়দের, তাই না? হুম। সঞ্জয় কি জানে আপনি মাধবীলতা ফুল ভীষণ পছন্দ করেন? না, কখনো প্রশ্ন করেনি। এই ফুল গাছ এখানে কেন? করেছে। উত্তরে কি বলছিলেন আপনি? বলেছি গাছটা এমনিই হয়েছে, ফুলগুলো সুন্দর তাই রেখে দিয়েছি। নিজের বন্ধুকে মিথ্যে কথা বলছেন? আমি কিন্তু এখনো সঞ্জয়কে ভালোবাসি অনিমেষদা। অনিমেষের মনটাই খারাপ হয়ে গেল। বিষণ্ণ কণ্ঠে বলল, আমি জানি। আপনার খারাপ লাগছে না? না, একটুও না। না, খারাপ লাগবে কেন? আপনার বউ অন্য কাউকে এখনো মনে মনে ভালোবেসে জানার পরও আপনার খারাপ লাগছে না বলতে চাচ্ছেন? খারাপ লাগার কি আছে? আপনি ঘামছেন কেন অনিমেষদা? গরম গরম লাগছে। মাধবীলতা হেসে ফেলল, বলল, ভালো হওয়া ভালো, তবে এতটা ভালো হওয়াও বোধহয় ভালো না। নিজের একান্ত ব্যক্তিগত জিনিসের ওপর অধিকার খাটাতে জানতে হয়। প্রতিনিয়ত গুমরে না মরে অনুভূতি প্রকাশ করতে হয়। আমার চা শেষ। আপনার কাপে কি চা আছে? আছে। মাথাটা খুব ধরেছে, কাপটা দেন তো। আমি চা এনে দিচ্ছি। লাগবে না, এই কাপটা দিলেই হবে। মাধবীলতা কাপটা নিজে থেকেই হাতে নিয়ে স্বাভাবিকভাবে চায়ে চুমুক দিল। অনিমেষ অন্যদিকে তাকিয়ে শার্টের কোনা দিয়ে খুব সাবধানে চোখের জলটুকু মুছে নিল। মাধবীলতা ভেজা চুলে হাত খোপা করতে করতে বলল, ফুলের ঘ্রাণটা খুব ভালো লাগছে।
এক মুঠো ফুল তুলে এনে আমার খোঁপায় গুজে দিন তো। অনিমেষ কাপা হাতে ফুল তুলে এনে মাধবীলতার পিছনে গিয়ে দাঁড়ালো। মাধবীলতা ইচ্ছে করে কয়েক পা পিছিয়ে যেতেই মাধবীলতার পিঠ এসে ঠেকলো অনিমেষের বুকে। ভালোবাসার মানুষের কারো স্পর্শে ভেতর পর্যন্ত কেঁপে উঠল। আবেশে দু চোখ বুজিয়ে ফেলল। নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। মাধবীলতার কাঁধে এক হাত রাখলো অনিমেষ। ফুলটা খুব যত্ন করে মাধবীলতার খোঁপায় গুজে দিল। নাক দিয়ে নিঃশ্বাস টেনে নিল মাতাল করা মিষ্টি ঘ্রাণ। মাধবীলতা হাত মুষ্টিবদ্ধ করে চুপটি করে দাঁড়িয়ে রইল। অনিমেষ নামের অতিরিক্ত ভালো ছেলেটা ওর মনের ভেতরে একটু একটু করে ভালো লাগার কিছু সুখময় অনুভূতি খুব যত্ন করে বুনে দিচ্ছে। অনিমেষের সংস্পর্শে এসে ওর যতটা খারাপ লাগার কথা ছিল ততটা লাগছে না, বরং ভালো লাগছে, বড় বেশি ভালো লাগছে। অনিমেষ মাধবীলতার উন্মুক্ত কোমরে এক হাত রাখতে মাধবীলতা তীব্র আবেশে কেঁপে উঠল। রক্তকণিকা বোধহয় টকবক করে ফুটছে। অনিমেষ কায়দা করে মাধবীলতাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। দুই হাত দিয়ে মাধবীলতাকে কাছে টেনে নিল, খুব কাছে। দুজনের মাঝখানে যতটুকু দূরত্ব ছিল তা যেন নিমেষেই মিলিয়ে গেল। অনিমেষ মাধবীলতার সুন্দর মুখপানে মুগ্ধ দৃষ্টিতে অপলক তাকিয়ে রইল। এতটাই মুগ্ধময় দৃষ্টিতে মাধবীলতাকে দেখছে অনিমেষ যে চোখের পলক ফেলতেই ভুলে গেছে ছেলেটা, যেন কতকালের আকাঙ্ক্ষা পূরণ করেছে। মাধবীলতা অনিমেষের ভালোবাসাময় বিশুদ্ধ চোখে বেশিক্ষণ চোখ রাখতে পারল না। ওর বড় সংকোচ হচ্ছে, হয়তো আফসোসও হচ্ছে। অনিমেষ পুরোপুরি ঘোরের মাঝে আছে। ভালোবাসার মানুষটাকে এত কাছে পেয়ে বাস্তব বোধ বুদ্ধি লোপ পেয়েছে অনেক আগে। অনিমেষ মাধবীলতার দু গালে হাত রাখল। মাধবীলতা অনিমেষের চোখে চোখ রাখল। অনিমেষ ঝুঁকে এসে গভীর চুমু এঁকে দিল মাধবীলতার কপালের ঠিক মাঝখানটায়। তারপর বুকের খুব গভীরে মাধবীলতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল অনিমেষ, শক্ত করে, খুব শক্ত করে জড়িয়ে ধরল। মাধবীলতা কোনো কিছুতেই বাধা দিতে পারল না। অদৃশ্য কোনো এক জাদু বলে ওর কণ্ঠ রোধ করে রেখেছে। হাত দুটো বাঁধা, তাতে বিন্দুমাত্র শক্তি নেই অনিমেষকে ঠেলে সরিয়ে দেওয়া। অনেকটা সময় কেটে যাওয়ার পর মাধবীলতার পিঠে ভেজা কিছু অনুভব হলো। তবে কি অনিমেষ কাঁদছে? কিন্তু কেন কাঁদছে অনিমেষ? মাধবীলতা অনিমেষের মুখটা দেখার জন্য ছটফট করে উঠল। অনিমেষ মাধবীলতাকে ছেড়ে দেওয়ার বদলে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মাধবীলতা নিশ্চিন্তে নির্ভয়ে মাথা রাখলো অনিমেষের বুকে। এই বুকে মাথা রেখে খুব শান্তি লাগছে, অন্যরকম শান্তি। সঞ্জয়ের মুখটা তখনই মাধবীলতার মানসপটে ভেসে উঠল। মাধবীলতা বড্ড এলোমেলো হয়ে গেল। অপরাধ বোধ হাজার গুণ বেড়ে গেল। একজনকে ভালোবেসে আরেকজনের কাছে নিজেকে সঁপে দেওয়ার মতো কুৎসিত অনুভূতি ঝেঁকে বসলো মাধবীলতার অশান্ত মনে। মনটাই খারাপ হয়ে গেল। চোখের জলে সবকিছু ঝাপসা দেখছে মেয়েটা। কি নিষ্ঠুর নিয়তি! দুজন নর নারী দুজন দুজনকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছে। তাদের নীরব কান্না ভুলেও কেউ কাউকে জানতে দিতে চায় না, দেখাতে চায় না। একজন কাঁদছে ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েও না পাওয়ার জন্য। আরেকজন কাঁদছে ভালোবাসার মানুষটাকে হারিয়ে তারই বন্ধু জেদের বশে বিয়ে করার অপরাধে। কি হয়েছে তোমার? এমন পাগলামি করছো কেন? শম্পা কোনো কথা বলল না, পাশ ফিরে সরে রইল। রঞ্জিত মহা বিরক্ত। মনে মনে শম্পার ওপরও রাগ হচ্ছে প্রচুর। এই মেয়েটা এমন কেন? এতদিন মুখে মুখে টট্টর করতো, তাই তো ভালো ছিল। হঠাৎ এত চুপচাপ হয়ে যাওয়ার কারণ কি? শুধু চুপচাপ থাকলেও না হয় কথা ছিল, তা তো না। উনি মাঝরাতে মহা কাহিনী জোড়া দিয়েছে। নিজেদের ঘর রেখে মাধবীলতার ঘরে এসে শুয়েছে। বাবা মা সকালে যদি এই কাণ্ড দেখে, সম্পার তো কোনো দোষই দেখবে না, সব দোষ হবে রঞ্জিত। ঝগড়া করে অন্য ঘরে শুলেও না হয় একটা কথা ছিল, ঝগড়াঝাটি কিচ্ছু না, একদম হঠাৎ করে এই ভাব ধরেছে শম্পা। কি হলো, কথা বলছো না কেন? শম্পা ফ্যাল ফ্যাল করে রঞ্জিতের মুখের দিকে তাকিয়ে রইল। কোনো প্রত্যুত্তর করতে ইচ্ছে করছে না। আবার পুরনো রোগটা শরীরে জেঁকে বসেছে। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কোনো কাজ করতে ইচ্ছে না, কাউকে দেখতেও ইচ্ছে করছে না। শুধু শুধু একা ঘর অন্ধকার করে শুয়ে থাকতে ইচ্ছে করছে। থাক, এই কথাটা ভাবা এখন মহাপাপ। শম্পা নিজেকে স্বাভাবিক করার প্রাণপণে চেষ্টা করে বলে, অনেক রাত হলো, আপনি ঘরে যান, ঘুমিয়ে পড়ুন। তুমি যাবে না? না। কেন যাবে না? আপনি না সবসময় বলেন যে সারাক্ষণ বকবক করে আপনার মাথা খায়। আমার জন্য আপনার ঘরে আপনি শান্তিতে থাকতে পারেন।
এই, শম্পা আমার ঘাড়ে একদম দোষ চাপাবে না তুমি, খবরদার বলছি। নিজেকে খুব চালাক ভাবো নাকি তুমি? চালাক ভাবার কি আছে, আমি তো চালাকই। ঘরে চলো, আমি এখানেই ঠিক আছি। না, ঠিক নেই। আমার বোন শ্বশুর বাড়ি চলে যেতে না যেতেই তার রুম তুমি দখল করে নেবে, তা তো হবে না। শম্পার চোখ দুটো অপমান বোধে ছলছল করে উঠল। শম্পার চোখের কোণে জল দেখে রঞ্জিতের মনটাই খারাপ হয়ে গেল। ও তো এত কড়াভাবে শম্পাকে কথা বলতে চায়নি, শম্পার জেদের জন্যই তো কথাটা বলতে বাধ্য হলো। শম্পা উঠে বসলো। রঞ্জিত সাহস করে শম্পার কাঁধে এক হাত রাখলো। শম্পা এক ঝটকায় নিজের কাঁধ থেকে রঞ্জিতের হাতখানা সরিয়ে দিল। রঞ্জিত হতভম্ব হয়ে গেল। স্বাভাবিক হতে কিছুটা সময় নিল। কড়া কণ্ঠে বলল, এমন করছো কেন? তোমাকে ছুঁয়ে দিলে তোমার শরীর খেয়ে যাবে নাকি? নিজেকে কি ভাবো তুমি, রানী ভিক্টোরিয়া?